আসসালামু আলাইকুম। আমার ওই যে একটা আইডি যেটা ছিল, যেটা পোস্ট করেছিলাম ফেসবুকের, হ্যাঁ, ওই আইডিটা ডিসেবল করে দিয়েছে। নতুন আইডি এক সপ্তাহের মতন চালাইছি, এক সপ্তাহের মধ্যেই আইডি অটোমেটিক, মানে কি হইলো না হইলো, কি রুলসের বাইরে কি এমন করা হয়েছে, এটা আমার ঠিক মতন বুঝতে পারতেছি না। একবার 1500 মতন ফ্রেন্ড হয়েছিল, তখন যে আইডি ডিসেবল করছিল। পরের বার 3000 মতন ফ্রেন্ড ছিল, ওইটাও ডিসেবল করে দিছে। ভাবছিলাম যে ওইটারই প্রোমোট অন করে আপনার ওই যে ইয়া পেজে কনভার্ট করে আপনার ওই যে ওইটাতেই রেগুলার করবো, মানে ওইভাবে ভিডিওগুলো ছাড়া শুরু করবো, যাতে আইডিটা যাতে পর্যাপ্ত পরিমাণ যাতে আগে নিতে পারি। মানে আমার মনে করেন যে যে ইউটিউবে তো আমি তো কন্টিনিউ করে যাচ্ছি, ওইটাতে যেইভাবে মানে আমি তো ইউটিউবেই খালি ভিডিওগুলো ছাড়া হচ্ছে, হ্যাঁ। আমি যার কারণে ভাবলাম যে শুধু ইউটিউবে না করে মানে আমি সাথে সাথে ফেসবুকটাতেও যদি কন্টিনিউ যদি করতে থাকি, তাহলে আমি দুইটার রেজাল্ট একসাথেই আমি পাবো। কি তখন আমার অনেক বেশি সাপোর্ট দিবে। যার কারণে পেজ পেজে আমি কনভার্ট মানে করেছিলাম, একবার প্রোমোট অন করেছিলাম। প্রোমোট অন করার পরে পরে যখন ফেড পেজের সেটিংগুলো ঠিক মতন যখন আবার এর পরের বার যখন সেটিং ঠিক করে যখন নতুন করে সেটিং দিতে গেলাম, তখন দেখি যে প্রোমোটটা ঠিকভাবে আমার অন হয় না। এখন ওটা কিভাবে কনভার্ট করে পেজ, ওটা ইউটিউবে ভালো করে ভিডিওগুলো যেভাবে বানাইছে হুবহু সেভাবেই করছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। দেখাচ্ছে কিন্তু পেজই দেখাচ্ছে, ফলো টলো সব কিছুই ঠিকঠাক মতন দেখাচ্ছে, কিন্তু তারপরেও আপনার ওই যে ওই পেজটা ক্রিয়েট করাটা হয় নাই। এখন হয় নাই কিসের জন্য এটা ঠিক ভালোভাবে বুঝতেছিলাম না। ভাবলাম যে আইডিটা একটু তুলি, ফ্রেন্ডটা একটু বাড়ানোর পরে দেখি যে পর্যাপ্ত পরিমাণ যখন হবে 4-5 হাজার, ভাবলাম যে হয়ে গেলে পেজে কনভার্ট করব, কিন্তু এর আগেই দেখি যে কনভার্ট করার আগেই দেখি আমার আইডি ডিসেবল করে দিচ্ছে। কেন করছে, কেন হচ্ছে না, মানে কেন এরকমটা হচ্ছে আমি বুঝতেছি না। প্রথমবার একবার করছে, ওই তখন 1500 মতন উঠছে, তখন করছে। আবার দ্বিতীয়বার 3000-এর মতন উঠছে, মানে অটোমেটিক ডিসেবল হয়ে গেছে। এখন ভাবতেছি যে ফেসবুকটা আর কন্টিনিউ আর করব না। এখন ইউটিউবটা আস্তে আস্তে মনিটাইজেশন, ইউটিউবে এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করব। ইউটিউবটা আস্তে আস্তে মনিটাইজেশন করা হলে তারপরে গিয়ে আপনার ফেসবুকের কাজগুলো আস্তে আস্তে শুরু করব ভাবতেছি আর কি। অনেকদিন পর ভিডিও করছি। যখন ক্যামেরা কিনছিলাম তখন 3 সপ্তাহের মতন মানে প্রায় রেগুলারই ভিডিও আপলোড করেছি। পরে আবার মানে এত পরিমাণে ব্যস্ত হয়ে পড়ছি, মানে এমন অবস্থা। এখন আবার আমি এখন থেকে আবার মানে এত রকমের একটা বেশি প্যারা না নিয়ে মানে এই ইউটিউবটা আগে সুন্দরভাবে তোলার পরে ফেসবুক ইউটিউব সব কিছুতে বেশি অতিরিক্ত প্যারা হয়ে যায়। আর মানে ওইভাবে সাপোর্ট ঠিকভাবে মানে সাপোর্ট মোটামুটি পাচ্ছি, কিন্তু এই যে ডিসেবল করে দিচ্ছে, ইয়া গাইডলাইনের বাইরে চলে যাচ্ছে নিয়ম। কিসের কারণে গাইডলাইনের বাইরে যাচ্ছে এগুলো সহজে বোঝা যাচ্ছে না। আর ইউটিউব তো প্রায় বছরের পর বছর ইউটিউব তো আপনার সব কিছু ঘাটাঘাটি করে ফেসবুকটাতে নতুন আইডি খোলা হয়েছে। ফেসবুকটাতে 1 বছর আগে একটা আইডি খুলেছিলাম,
ওইটা ওইটা পরে আর করি নাই। পরে ভাবলাম যে ফেসবুকে আপনার থেকে মানে ফেসবুক, ইউটিউব, আবার ইনস্টা সবগুলো একসাথে করতে গেলে মানে অতিরিক্ত একটু ঝামেলা হয়ে যায়, যার জন্য মাঝখান দিয়ে বন্ধ রাখছিলাম। পরের বার ভাবলাম যে চালু যখন করবো তখন একটা নতুন একটা আইডি করে পরে চালু করি। কিন্তু নতুন আইডি করার পরে কি হইলো যে আইডি ডিসেবল করে দিচ্ছে, যার জন্য ভাবলাম যে এত ধরনের নিয়ম কানুন যদি থাকে তাহলে আর করার কি, একবারে শেষ পর্যায়ে যাই এই খুলবো। আগে দেখি যে এটা দিয়ে কতটুক আগায় বা এটা আমি কতটুকু আগাইতে পারি না আগাইতে পারি ওইটা আগে দেখি, কন্টিনিউ করি। করার পরে যদি একটা যদি সুন্দরভাবে আগায়, পরে দরকার হয় আরও বাকি পেজ, ইনস্টাগ্রামের আইডি, ইনস্টাগ্রামের প্রফেশনাল আইডি, এগুলো সব কিছুই মানে আস্তে আস্তে খোলা যাবে। ফেসবুক, ইনস্টাগ্রাম দুইটারই প্রফেশনালভাবে চালু করা যাবে। এখন ওই প্রফেশনালভাবে চালু করতেছি না আপাতত। এখন এইটা দিয়ে আর আমার একটা অন্য একটা আমি বাইকের কিছু কিছু আমি ভাবছিলাম যে ভিডিওটার অন্য টপিক নিয়ে আজকে বানাবো, কিন্তু ওই টপিকটা নিয়ে অন্য আরেকদিন ভিডিও বানাবো। বাইকের কিছু কিছু কাজ এর মধ্যে করিয়েছি। বাইকের অনেক ধরনের কাজই করা হয়েছে, কিন্তু ওগুলো নিয়ে কোনো প্রকার ভিডিও করা হয় নাই। ওগুলো সব বিস্তারিত ভিডিও ভিডিও করা হবে, কারণ বাইকটাতে পুরো বৃষ্টিতে টানা মাস 1-1.5 মাস ধরে বৃষ্টিতে ভিজতে ভিজতে জায়গায় জায়গায় মরিচা, আবার মানে বাইকের এই গিয়ার শিফটার জ্যাম হয়ে গেছিলো। আর পুরো বাইকটাতে নানা জায়গায় মরিচা ধরে বাইকের অবস্থা ভালো ছিল না। পরে এগুলা কালারিং করে করে মানে সব কিছুই ঠিকঠাক করা হয়েছে। আর গিয়ার শিফটার যেটা ওটার ভালো করে ঠিক করা হয় নাই, ওটার ভালো করে ঠিক করতে পারি নাই। মানে নিজের থেকে যতটুকু পারছি অতটুক করছি। মেকানিক বলতে গেলে আমি নিজেই মেকানিক, আর কোনো হ্যাঁ একটা জিনিস কি মানে সব কিছুই মানে আস্তে ধীরে আগাইলে আস্তে ধীরে আগাক, ওইটাতে কোনো সমস্যা না। আপনার যত নিয়মিত যত থাকবেন, ঠিক আছে, আপনার মনে করেন যে ওইটা মানে হুট করে মানে এক সময় না এক সময় মানে দেখ মানে অনেক আগাবে। যদি মানে হঠাৎ হঠাৎ মানে নিয়মিত না থাকলে মানে ওইভাবে কোনো কিছুই তেমন ভালোভাবে আগায় না। আপনার মানে এখন ছোট মানে যেইভাবে হোক মানে ভিডিও যদি আপলোড করি, মানে আমার খালি ওয়াচ টাইমটা বাকি, এই ওয়াচ টাইমটা আমার এমদের থেকে রেগুলার ভিডিও ছাড়া উচিত, যেহেতু শুধু ওয়াচ টাইমটাই বাকি। ওয়াচ টাইমটা হলে মনিটাইজেশন হয়ে যায়। হ্যাঁ, তাই আর কি আপনার আপাতত চেষ্টা করব যে ভিডিও এডিটিং করতে গেলে একটু বেশি সময় লাগে। আর আমাদের বাসার নেটও মানে অত একটা ফাস্ট না, ঘন্টাখানিকের মতন সময় লেগে যায় ভিডিওর পিছনেই। ভিডিও আপলোড করা সহ ভিডিওর পিছনেই লেগে যায়। বাসায় ইদানিং ঢাকা শহরে মানে বলতে গেলে মিরপুরের যে অবস্থা,
আপনার প্রায় সারাদিনে কয়েকবারই কারেন্ট চলে যায়। আর আমার ফোন দিয়েই সব কিছু, ফোনের নেট দিয়েই সব কাজ করা লাগে, কারণ বাসার ওয়াইফাইতেও একটু মানে ওয়াইফাইতেও প্রায় সময় ইন্টারনেটের অবস্থা ভালো থাকে না, যার জন্য আপলোড করতে গেলে একটু সমস্যায় পড়ে যেতে হয়। এই আর কি, আমার বেশ কিছুটা সময় আমার এই ধরনের কাজেই লেগে পড়ে। মানে বলতে গেলে আমার যে আগানোর গতি, এটা বলতে গেলে এতে কচ্ছপের গতিও মানে অনেক ভালো, মানে অনেক বলতে গেলে দ্রুত মানে আগাইতে পারে। মানে আমার মানে সব কিছুই অনেক আস্তে আস্তে হয়ে যাচ্ছে, মানে ওইভাবে আগাইতে পারতেছি না, আমার দ্বারা মানে ওইভাবে হইতেছে না। এটাই আর কি, আমি যতটুকু হয় অতটুকুই চেষ্টা করতেছি যাতে আরেকটু আগান, মানে আরেকটু আগানো তোলা যায়, অতটুকু চেষ্টায় আছি। কতটুকু সফল হই ওটা পরবর্তীতে দেখা যাবে। আজকের মতন এই পর্যন্ত। আশা করি সকলের ভিডিওটা ভালো লাগছে। আর আপনি যদি নতুন হন অবশ্যই সাপোর্ট করবেন, আমাকে আগে যেতে সাহায্য করবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। পরবর্তীতে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হচ্ছি। আসসালামু আলাইকুম।